হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের দিনটি হচ্ছে সোমবার। উঠে গেছিলাম সেই সকাল 6টাতেই। আসলে ছেলেও উঠে গেছে, ছেলের পেছন পেছন মাও উঠে গেছে। ছেলে আর মাতে মিলে কিছুক্ষণ বিছানাতে খেলাধুলা করার পর ছেলেকে খাইয়ে দাইয়ে ওর পাপার কাছে দিয়ে আমি শুরু করলাম গোছানো গাছানো। আসলে আজকাল এটাই করছি, সকালবেলা উঠে ঘর দুয়ারটা গুছিয়ে নিয়ে বাইরে বেরোই, তারপর বাইরের কাজকর্মগুলো হয়ে যায়, ওদিকে ছেলেকেও দেখা হয়, সবার দিকে ধ্যান রাখাও হয়। আর যা গরম পড়েছে, বিছানায় পাটি না পাতলে চলছিলই না, তাই আজকে ভাবলাম বিছানাতে পাটিটা পেতেই নিই। আর ছেলে তো হচ্ছে সারাদিন বিছানাতে টুকটাক যতটুকু সময় পাই নিয়ে বিছানাতে একটু বসি খেলাধুলা করানোর জন্য। তো আর চাদরটা এত গরম হয়ে যায়, আর যা গরম পড়েছে, আমাদের ঘরগুলো তো খুবই ছোট ছোট, প্রচণ্ডই গরম লাগে। তাই ভাবলাম আজকে বিছানাটাতে পাটিটাকে পেতে দিই। পাটিটা পেতে দিলে একটু ঠান্ডাও হবে আর একটু সুবিধাও হবে। তো তাই আজকে পাটিটা বের করে নিলাম। এই পাটিটাকে একদম পাতাই হয় না, সে দু একদিন পেতেছি কি পাতিনি, তারপর আর পাতাই হচ্ছে না। তাই ভাবলাম আজকে সেই কাজটা সম্পূর্ণ করে নিই। তো বিছানায় পাটিটাটি পেতে পরিষ্কার টরিষ্কার করে তারপর যাওয়া যাবে বাইরে। ওদিকে আবার শাশুড়ি মা উঠে গেছে, চলে গেছে রান্নাঘরে সকালে টিফিন বানাতে। তো আসলে ধাপে ধাপে মিলেমিশে কাজকর্ম না করলে একদমই টেকা দেয়। ঘরে এত কাজকর্ম, অনেকেই বলে কি আর কাজ, শুধু রান্না বান্না খাওয়া দাওয়া, এতটুকুই তো কাজ। তো যার বাড়ি সেই না বোঝে কতটুকু কাজ আছে। আর যত তুমি তোমার ঘরের কাজ কতটুকু করবে না করবে, সেটা তো তোমার নিজের উপরই ডিপেন্ড করে, তাই না বলো? তুমি যদি ভাবো শুয়ে থাকবে বসে থাকবে, তাহলে তাই করতে পারো। আর যদি ভাবো না আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখবো, তাহলে তো সেটা অনেকই ভালো হয়, তাই না? আর এদিকে শাশুড়ি মা যেহেতু একটা চাকরি করে, তো তাকে তো সেখানেও যেতে হয়, তাই কিন্তু টুকটাক কাজকর্ম একটু আমাকে বেশি করতে হয়। বাড়ির হচ্ছে বড় বউ, তো আমাকে তো একটু বেশি বেশি করতেই হবে, তাই না? আর আমার কর্তব্যটাও নিশ্চয়ই বড়, আমি তো তাই মনে করি। তোমরা কি মনে করো একটু আমাকে জানিও তো। আর মা আমাকে সবসময় শিখিয়ে দেয়, নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবি, নিজে ভালো থাকবি, সবাইকে ভালো রাখবি, তাহলেই তো নিজে ভালোভাবে থাকতে পারবি। সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে ভালোভাবে চলবি, নিজের অনেক ভালো হবে, নিজে অনেক ভালো থাকবি। আর সংসারে সবাই মিলেমিশে ভালোভাবে থাকলে তবেই তো ভালো থাকা যায়, তাই না? আর আমার আবার একটু অন্যরকম অভ্যেস, মানে যেখানেই যাই না কেন, যদি দেখি কোনো কাজ করে কারো হেল্প করতে পারি, তাহলে সেটাই করি। মানে যতটুকু পারি না কেন হেল্প করে করার চেষ্টা করি, হেল্প করে চলার চেষ্টা করি। আমার আসলে তাতে ভালো লাগে। কোনো কিছু করলে যদি কেউ খুশি হয়, তখন নিজেরও অনেকটাই ভালো লাগে, একদম খুশি হয়ে যাই। আর রান্নাবান্না করতে গেলেও যদি কোনো রান্না করলাম, কেউ খেলো, খুব ভালো লাগলো, তাহলেও খুব ভালো লাগে। মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলো না আমার প্রচণ্ডই ভালো লাগে। তাই আর কি আমি এসব কিছু করি, আর এসব কিছু করেই নিজেকে ভালো রাখি। দেখো আমি যেহেতু বাইরে যাচ্ছি না, বাইরে কোনো কাজকর্ম করছি না, আর আমার বাচ্চাটাও ছোটো, এখন তো আমি বাইরে বেরোতেই পারি না, তাই না বলো? যেটুকু করি ঘরে নিজের সময় কাটানো, নিজের কাজকর্ম, নিজেকে সময় দেওয়া, একটু টুকটাক পড়াশোনা করা, এইভাবেই তো দিন কাটছে। তাই ভাবলাম কি করব, আর ঘরে বসে বসেই রোজ দিনকার ভ্লগ বানাই। সবাই তো দেখি করছে, কত সুন্দরভাবে গুছিয়ে গেছে, দেখি না আমিও কতটুকু করতে পারি, তাই কিন্তু শুরু করা। আর দেখো একবার যখন শুরু করেছি, তখন কিন্তু রোজ দিনই ব্যাপারটাকে অনেকই ভালো লাগছে। আর রোজ দিন সকালে উঠেই মানে নতুনভাবে ভিডিও করা, ব্যাপারটাকে বেশ ভালোই লাগছে। আর তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো, সাপোর্ট করছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে যেও, তাহলে রোজই আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে। আর দেখো আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে বসে গেছি এঁচড় কাটতে। আসলে না অনেক দিন ধরে এঁচড় খেতে খুব ইচ্ছে করছিল, সেই প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এঁচড় খাচ্ছি না। আর পাশের বাড়ির কাকিকে সেটা বলেছিলাম, তো কাকুকে বলেছে, কাকু গাছ থেকে কেটে এঁচড় দিয়েছে, আবার ডাঁটাও দিয়েছে। আসলে সেই এঁচড়টাকেই কাটছিলাম।
এঁচোড়টার মানে অনেক বাড়তি হয়ে গেছে আর কি, বড় হয়ে গেছে। তো ভাবলাম যে কেটে নিয়ে রান্না করা যাক, 2-1 দিন রাখলেই হয়তো পেকে যাবে, তাই কিন্তু এঁচোড়টাকে কাটতে বসে গেছিলাম। তারপরে শ্বশুরমশাই চলে গেছিলো ডিউটিতে, তাই ছেলেকে এখানে বসিয়ে রেখে আমি আলু টালুগুলো কেটে নিচ্ছিলাম। ওদিকে ওর ঠাম্মাও কিছু কাজকর্ম করছিল, তাই এদিকে আমি আলু আর পেঁয়াজ নিয়ে বসে গেছি ছুলতে। আর দেখো ছেলে কিন্তু পুরো খেলার মুডে আছে, এই পেঁয়াজ দিয়ে খেলছে, আলু দিয়ে খেলছে, ঢিল ছুটছে, করতে করতে একটা পেঁয়াজকে যে কোথায় ছুঁড়ে ফেলে দিল, খুঁজে নিয়ে বের করতেই আমার আধ ঘন্টা টাইম চলে গেল। এভাবে দুষ্টুমি করে করেই সারাক্ষণ কাটিয়ে দেয়। আর ওকে দেখে নিয়েই মানে ওর দুষ্টুমি দেখতে দেখতে আর কাজকর্ম করতে করতে কখন যে ওর 1টা বছর হয়ে গেল আমি কিন্তু একদমই বুঝতে পারলাম না। মানে দেখতে দেখতেই 1টা বছরও কেটে গেল, এটা ভাবতেই যেন নিজের স্বপ্নের মতো লাগে। এই তো সেদিন ছোট্ট পুচকেটা এলো আর 1টা বছরও কেটে গেল। ভাবো দিন চলে যেতে কতটা সময় লাগে, মানে দিন যে কীভাবে কেটে যায় সেটা একদমই বোঝা যায় না। এক এক করে কতগুলো দিন কেটে গেল। আর আমি সবাইকে একটা কথা বলতে চাই, জানো তো, অনেক লোক আছে যে তোমার অনেক ভালো চাইবে, অনেক অনেক ভালো বুদ্ধি দেবে তোমাকে, আর অনেক লোক আছে তোমাকে খারাপ বুদ্ধি দেবে। আর তুমি যদি ভালোটাকে নিয়ে চলার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই তোমার ভালো ঘটবে, তুমিও অনেকটাই ভালো থাকতে পারবে। তাই আমি সবাইকে বলতে চাই যে নিজেরা তো সবাই বোঝো না কে তোমার ভালো চায় কে খারাপ চায়, তো সেই সব দিক কিন্তু বিবেচনা করেই চলো। আর যারা মানে গৃহবধূ তাদেরকে তো এই কথাটা খুবই বলবো যে দেখবে অনেকে কিন্তু তোমাকে অনেক কিছু বলার চেষ্টা করবে, অনেক মানে কি বলবো আর, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, তো সবটা কিন্তু মাথায় নিয়ে নিজের মতো করে গুছিয়ে নিয়ে যদি সংসারটা করো তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে যেখানে তুমি থাকছো, যেখানে তুমি থাকবে সারা জীবন, সেইখানের মানুষগুলোকে ভালোবেসে, সেইখানের পরিবেশকে ভালোবেসে, সেইখানে নিজের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে তুলে যদি থাকা যায় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউয়েরই খুব ভালো হয় আর নিজেদেরও অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ভিডিও করতে করতেই আমি এদিকে দেখো চাল ধুয়ে দিচ্ছিলাম হাঁড়িতে। ওদিকে টুকাই ঠামে হয়তো কিছু করছিল, তারপরে এসে আবার টুকাইকে নিয়ে গেল। তারপরে দেখো আমি পুরো চালগুলো ধুয়ে দিচ্ছি হাঁড়িতে। আসলে ভাবলাম ভাতটাকে বসিয়ে দেওয়া যাক, যেহেতু টুকাই ঠাম্মি যাবে আবার ডিউটিতে, যদি ভাতটা হয়ে যায় তাহলে ঘি লবণ লঙ্কা দিয়ে তো অন্তত খেয়ে যেতে পারবে, কিছু এখনও রান্না করতে পারিনি। তো তাই ভাবলাম যদি ভাতটা হয়ে যায় তবু ঘি দিয়েও তো অন্তত খাওয়া যায়, আর সারাদিন না খেয়ে ডিউটি করবে আবার, তো তাই জন্য ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এঁচোড় তরকারি করবো বলে দেখো আলু আর মশলাগুলোকে কষিয়ে নিয়ে এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। আর এঁচোড়টাকে আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে টেজে জল দিয়ে দেবো আর কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর যদি সেদ্ধ করা না থাকে তাহলে অনেকটাই টাইম লাগে। আমি তো সবাইকেই বলবো এঁচোড় রান্না করার আগে কেটে কুটে একটু হালকা লবণ হলুদ দিয়ে যদি তোমরা সিটি দিয়ে নাও, 2-3টে সিটি দিলেই, মানে যদি কচি থাকে এঁচোড়গুলো তাহলে 2-3টে সিটি দিতেই পারো। আর যদি একটু মানে বড় হয়ে যায়, কাঁঠালগুলো একটু বাড়তি হয়ে যায়, তাহলে তখন একটা সিটি দিয়েই মানে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যখন খুলে নেবে তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে যদি করো তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতেই আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে যেহেতু তরকারিটা হচ্ছিলো, ভাতও হয়ে গেছে, আর করে নিয়েছি ডাল, তাই আমি এদিকে দেখো সমস্তটা ঝাড়াঝুড়ি করে নিচ্ছিলাম। ঝাড়াঝুড়ি করতে করতে এদিকে আমার এঁচোড় তরকারি হয়ে গেছে, তারপর শুধু বাইরেটা ঝাড়ু দেবো আর বাসনগুলো মেজে নেবো, তাহলে কিন্তু আমার আজকের মতো কাজ কমপ্লিট। পরে বিকালের দিকে একটু টুকটাক কাজকর্ম থাকে, সেসব আর অতটা গায়ে লাগে না। এই সকালের দিকের কাজকর্মগুলোই মানে এতটা চাপ থাকে একের পর এক, তো দুজনে মিলে মিলেমিশে টুকটাক করে নিই যতটা পারি। মা যতটা পারে করার চেষ্টা করে রেখে যায়, আর না পারলে সেটা আমি করে নিই। আর দেখো আমি বাড়িতে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তখন আবার টুকাই পাপা ডিউটি থেকে চলে এলো, তারপরে আমি বাসনপত্রগুলো মেজে নিলাম। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের ফ্যামিলি ব্লগ দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।